ইউনিভার্সিটিতে আমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয় সেগুলোতে টপ করবেন কিভাবে? প্রথমত, আপনার অ্যাসাইনমেন্টের যে ইন্ট্রোডাকশন পার্টটা আছে সেটাকে আপনি সবার শেষে লিখুন। সবার শেষে লিখলে কি হচ্ছে, পুরো অ্যাসাইনমেন্টটা যখন আপনি লিখে ফেলছেন আপনি কিন্তু জানেন কোন কোন পয়েন্টগুলো বেশ ইম্পর্টেন্ট। সেগুলোকে যদি আপনি ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে অ্যাড করতে পারেন তখন কিন্তু আপনার অ্যাসাইনমেন্টটা আরও অনেক পাওয়ারফুল হবে। এবং সেকেন্ডলি, আপনার পুরো অ্যাসাইনমেন্টের মধ্যে ফার্স্ট, সেকেন্ড এবং লাস্ট এই 3টা পেজের মধ্যে যতগুলো বোল্ড পয়েন্ট আছে অ্যাড করার চেষ্টা করুন। সব প্রফেসর এমন না অবশ্যই, তবে অনেক টিচার কিন্তু ফার্স্ট, সেকেন্ড পেজগুলোর পর একটু স্ক্রল ডাউন করে যান, কারণ তারা কিন্তু দেখলেই বুঝতে পারেন যে আপনি কী কী লিখেছেন এবং লাস্ট পেজটাও একটু বেশ মনোযোগ দিয়ে পড়েন। তো এই 3টা পেজের মধ্যে বিশেষ করে যদি বোল্ড পয়েন্টগুলো অ্যাড করে ফেলেন, আপনার নাম্বার পাওয়ার চান্সেস কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। থার্ডলি যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আননেসেসারি যে চার্টস, গ্রাফস অর ফ্লো চার্টস যেগুলো আছে সেগুলোকে একটু অ্যাভয়েড করতে পারেন। যতটুকু দরকার ততটুকু অ্যাড করবেন। আপনার কভার পেজ সহ বাকি পুরো অ্যাসাইনমেন্টটাকে একটু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করবেন। আপনার যদি কন্টেন্ট ওয়াইজ খুব ডেন্স নাও হয়, তবে আপনার প্রেজেন্টেশন যদি ভালো হয় আপনি কিন্তু অ্যাসাইনমেন্টে বেশ ভালো একটা মার্ক পাবেন। আর লাস্টলি, মোস্ট ইম্পর্টেন্ট, রেফারেন্সিং। প্রপার রেফারেন্সিং কিন্তু খুবই প্রয়োজন একটা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে। যে রেফারেন্সগুলো আপনি ইউজ করছেন অ্যাসাইনমেন্টে সেগুলোকে অবশ্যই শেষে রেফারেন্সেস পার্টে অ্যাড করতে হবে। এবং আপনার ইউনিভার্সিটি, এপিএ, হার্ভার্ড অর শিকাগো যে স্টাইলে চায় সেই স্টাইলে আপনি রেফারেন্স অ্যাড করবেন। এবং খেয়াল রাখবেন আপনার ইনটেক্সট সাইটেশন লাস্টে যে রেফারেন্সিংটা আছে সেই দুইটা যেন একই ওয়েতে হয়, অর্থাৎ একই রেফারেন্সিং স্টাইল মেনটেন করে হয়। এমন যেন না হয় যে আপনি ইনটেক্সট সাইট করেছেন এপিএ সিস্টেম মেনে এবং পরবর্তীতে লাস্টে রেফারেন্স দিয়েছেন হার্ভার্ড অর শিকাগো স্টাইলে।